আসসালামু আলাইকুম। এটিএন বাংলা নিউইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসিমা আক্তার ঝর্ণা। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠান ও মূলধারার উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে আজকের ইউএস পরিক্রমা। প্রথমেই শিরোনাম। যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবি নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের মহান ২১শে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত। যুদ্ধ অপরাধীদের ফাঁসি ও জামাত শিবির নিষিদ্ধ দাবিতে সোচ্চার এখন যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালি সমাজ। বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অব্যাহত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে বাংলাদেশে চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর মধ্য দিয়ে এবার নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের সর্বত্র উদযাপিত হয়েছে মহান ২১শে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১শে পালন উপলক্ষে বাংলাদেশে অধ্যুষিত এলাকার বিভিন্ন সংগঠন আয়োজন করে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা অনুষ্ঠানমালা। ২১শে প্রথম প্রহরের নানা স্থানে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্কে ২১শে পালন নিয়ে কানু দত্তকে সাথে নিয়ে রিপোর্ট করছেন ফকির সেলিম। মা, মাটি আর মাতৃভাষার চেতনায় মানচিত্রের সীমানা ছাড়িয়ে সুদূর প্রবাসে আজ বাঙালি ঐক্যবদ্ধ। ২১শে ফেব্রুয়ারিতে তাই যুক্তরাষ্ট্রের সর্বত্রই যেন একটি করে মিনি বাংলাদেশ। নিউ ইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া সর্বত্রই ফুলে ফুলে সুশোভিত সবগুলো অস্থায়ী শহীদ মিনার। নিউ ইয়র্কে নানা স্থানে নির্মিত হয় অস্থায়ী শহীদ মিনার। প্রবল ঠান্ডা সত্ত্বেও সকল বয়সী বাংলাদেশির কণ্ঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারির পংক্তি আর হৃদয়ে ভাষা শহীদদের চেতনা। সেই চেতনায় শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত শহীদ মিনার। আজকে বাংলাদেশে জাতীয় চেতনার যে উন্মেষ ঘটেছে সেটি কিন্তু ২১কে ঘিরেই। একটা জাতি কখনো শক্তিশালী হয় না যে জাতির পরস্পর্তী বংশধররা জাতির ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানে না। এখানেই আমি বাংলাদেশকে পাচ্ছি, আর এই কৃষ্টি যদি আমরা বজায় রাখতে পারি, I think we can establish a little Bangladesh within the territory of America. বিভিন্ন আঞ্চলিক সংগঠনকে নিয়ে বাংলাদেশ সোসাইটি ২১এর অনুষ্ঠানমালার আয়োজন করে উডসাইডের কুইন্স প্যালেসে। সন্ধ্যার পর থেকেই এখানে জড়ো হন সর্বস্তরের বাঙালিরা। ২১এর প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে ফুল দেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। এর আগে অনুষ্ঠিত হয় ২১শে বাংলা ভাষা ও ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে আলোচনা অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সমন্বয়ে বিভিন্ন আঞ্চলিক সংগঠনের অংশগ্রহণে অ্যাস্টোরিয়ার সাউন্ড ভিউ ভবনে ২১এর অনুষ্ঠানমালা শুরু হয় বুধবার বিকেল থেকে। সঙ্গীত, নৃত্য, আবৃত্তি সহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন প্রবাসীরা। আবার এসেছে ২১শে ফেব্রুয়ারি। রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে ফুল দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বহু সংগঠন। প্রতি বছরের ন্যায় এবারও ম্যানহাটনে জাতিসংঘ সদর দপ্তরের কাছে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে ২১এর শ্রদ্ধা নিবেদন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তধারা ফাউন্ডেশন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা আয়োজন করে জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে। সভায় ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে বক্তারা প্রবাসে নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। আক্তার হোসেনের সভাপতিত্বে এবং ফারুক আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ বশারত আলী, বিশেষ অতিথি ছিলেন ডক্টর এ কে আব্দুল মোমেন, প্রধান বক্তা ছিলেন আব্দুস সামাদ আজাদ। জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশন অমর ২১শে উপলক্ষে মিশন কার্যালয়ে আয়োজন করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন বিপুল সংখ্যক বিদেশি অতিথি। তারা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে আত্মদানকারী ভাষা শহীদদের প্রতি প্রকাশ করেন অনাবিল শ্রদ্ধা ও ভালোবাসা। ২২ ফেব্রুয়ারি নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিসে ২১শে উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
21শে উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন ব্রঙ্কসে বসবাসরত প্রবাসী বাঙালিরা। সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন 2013 শিরোনামে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসের অনুষ্ঠানমালায় ছিল আলোচনা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশুদের চিত্রাঙ্কন ও বর্ণমালা প্রতিযোগিতা। ছিল 21শের প্রথম প্রহরে প্রভাত ফেরি। এছাড়া ভিন্ন ভিন্ন আয়োজনে 21শের অনুষ্ঠান হয়েছে জ্যাকসন হাইটসে, ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে, জ্যামাইকার বার্নি সেন্টার সহ বিভিন্ন স্থানে। ফেব্রুয়ারি এলেই বাঙালির মনে জেগে ওঠে ভাষার চেতনা, আর সেই চেতনায় উদ্বুদ্ধ হয়েই সুদূর আমেরিকাতেও প্রবাসীরা প্রবল ঠান্ডা উপেক্ষা করে ছুটে এসেছেন শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। তারা জানে বাঙালি বীরের জাতি, তারা জানে বাঙালি স্বাধীনতার জন্য, ভাষার জন্য জীবন দিতে জানে। ফকির সেলিম, এটিএন বাংলা, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যুদ্ধ অপরাধীদের দ্রুত বিচার করার দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের এক সভা অনুষ্ঠিত হয় রোববার টক অফ দ্য টাউন রেস্টুরেন্টে। সভায় বক্তারা বলেন, যুদ্ধ অপরাধীদের যে দলেই থাকুক তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। তারা বলেন, যে মুহূর্তে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেই মুহূর্তে তাদেরকে বাঁচাতে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। কোনো ষড়যন্ত্র কাছে না হেরে মুক্তিযোদ্ধাদেরকে এই দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। জাতীয়তাবাদী ফোরাম ইউএস এর এক সভায় যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে আন্দোলনরতদের দাবিকে এক পেশে বলে উল্লেখ করেছেন নেতৃবৃন্দ। জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত সভায় বক্তারা অভিযোগ করেন, বিরোধী দলকে দমন নিপীড়নের লক্ষ্যে শাহবাগ সহ দেশের বিভিন্ন স্থানে তরুণদেরকে বিভ্রান্ত করে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করছে সরকার। বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ উজ্জীবিত সকলকে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। বক্তব্য রাখেন রফিকুল ইসলাম ডালিম, রাফেল তালুকদার, গোলাম হোসেন প্রমুখ। জামাত শিবিরের প্ররোচনায় বাংলাদেশে কর্তব্যরত সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন নিউ ইয়র্কের বিভিন্ন পেশাজীবীরা। যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে বাংলাদেশে চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ এবং বাংলাদেশে জামাত শিবিরের প্ররোচনায় কর্তব্যরত সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ জানান এক সভায় নিউ ইয়র্কের পেশাজীবীরা। শাহবাগ আন্দোলনকে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ এবং তাদের সমর্থন আদায়ের লক্ষ্যে সকল প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে মার্চের প্রথম সপ্তাহে জ্যাকসন হাইটসে বিশাল গণজমায়েত করার এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় 24 ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসের পিকেবি টেলিকম কার্যালয়ে। সভায় ঢাকায় সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা সাংবাদিকদের কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। বক্তব্য রাখেন মাসুম মোহাম্মদ মহসিন, ফখরুল আলম, মুজাহিদ আনসারি, আব্দুল মোসাব্বির, তোফাজ্জল করিম প্রমুখ। কুমিল্লা সোসাইটি অফ নর্থ আমেরিকার উদ্যোগে রোববার অ্যাস্টোরিয়া ক্লাব সনেমে অনুষ্ঠিত হয় মহান 21শে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক কুন্ডু গোপী দাস। বিশেষ অতিথি ছিলেন কনসাল জেনারেল মুনিরুল ইসলাম ও মোহাম্মদ রফিকুল ইসলাম। মোশাররফ হোসেন খান চৌধুরীর সভাপতিত্বে অধ্যাপক মনির হোসেন খান এবং জসিমউদ্দিনের পরিচালনায় ভাষা দিবসের আলোচনায় প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে বাংলা ভাষা শেখানোর গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে কৃতী ছাত্রছাত্রীদেরকে সনদ প্রদান করা হয়। এছাড়া ছিল সুর ছন্দ পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান। ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধাদের সঠিক মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভাষা দিবসের আলোচনা সভায় বক্তারা। 23শে ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাজী মোহাম্মদ ইসমাইল। বক্তব্য রাখেন ডাক্তার শওকত আলী, ডাক্তার আবুল কাশেম, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, জয়নাল আবেদিন। যুদ্ধ অপরাধীদের ফাঁসি ও জামাত শিবির নিষিদ্ধের দাবিতে সোচ্চার এখন যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালি সমাজ। নিউ ইয়র্কের বাংলাদেশে অধিষ্ঠিত জ্যাকসন হাইটস, জামাইকা, ব্রুকলিন, ব্রোঞ্জ এবং জাতিসংঘ সদর দপ্তর ও হার্ভার্ড স্কয়ার সহ নানা স্থানে দাবিতে অব্যাহত রয়েছে ভিন্ন ভিন্ন বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের সপক্ষে বিভিন্ন সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত হচ্ছে এসব সমাবেশ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবি এবং জামাত শিবির নিষিদ্ধের দাবিতে ব্রুকলিনের নিউইয়র্কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মুক্তিযুদ্ধের সপক্ষের বিভিন্ন সংগঠন। রোববার সন্ধ্যায় আয়োজিত মানববন্ধনে রাজাকারদের ফাঁসির দাবির পক্ষে নানা স্লোগান দেওয়া হয়। এই দাবির পক্ষে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করে সমাবেশে বক্তারা অবিলম্বে কাদের মোল্লা সহ আটক সকল জামায়াত নেতার ফাঁসির দাবি তোলেন। বক্তারা ইসলাম নিয়ে কুৎসা রটনার জন্য জামাতকে দায়ী করে তাদের সহযোগী বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা জামাতের তাণ্ডব ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
দেশব্যাপী জামাত শিবিরের তাণ্ডবের প্রতিবাদে রবিবার 24 ফেব্রুয়ারি নিউ ইয়র্ক জাগরণ মঞ্চের উদ্যোগে জাতিসংঘের সদর দপ্তরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা জাতীয় পতাকা ও মসজিদে আগুন, শহীদ মিনার ভাঙচুর এবং সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ এবং মাহমুদুর রহমানের গ্রেফতারের দাবি জানান। এতে নিউ ইয়র্কের বিভিন্ন সংগঠনের কর্মকর্তা, স্কুল কলেজের ছাত্রছাত্রী, সাংস্কৃতিক সংগঠন, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট এবং সাহিত্য সাংস্কৃতিক সাংবাদিক ছাড়াও যোগ দেন বিভিন্ন পেশাজীবী। মানববন্ধনে জামাত শিবির নিষিদ্ধ করা ও তাদের প্রতিষ্ঠান বয়কটের স্লোগান দেয়া হয়। জামাত শিবিরের দেশব্যাপী তাণ্ডবের প্রতিবাদে শনিবার 23 ফেব্রুয়ারি সন্ধ্যায় জামাইকাবাসীর উদ্যোগে জামাইকার 168 স্ট্রিটের হিলসাইডে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্কের বিভিন্ন সংগঠনের কর্মকর্তা ও সাধারণ মানুষ এ সমাবেশে যোগ দেন। যুদ্ধ অপরাধীদের বিচার সহ জামাতের প্রতিষ্ঠান বয়কটের স্লোগানে মুখরিত হয়ে ওঠে জামাইকা এলাকা। এদিকে আল্লাহ, রাসূল ও ইসলাম সম্পর্কে কটূক্তিকারী ব্লগারদের শাস্তির দাবিতে নিউ ইয়র্কে বিক্ষোভ করেছে ওলামা মাশায়েখরা। 24 ফেব্রুয়ারি ব্রুকলিনে সুগন্ধা রেস্টুরেন্টের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করার সময় শাহবাগ আন্দোলনের সমর্থককারীদের উপস্থিতিতে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হলে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওলামা সমাবেশের বক্তারা আল্লাহ, রাসূল সম্পর্কে কটূক্তিকারী ব্লগারদের মুরতাদ ও নাস্তিক ঘোষণা করে তাদেরকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান সকল মুসলমানের প্রতি। 24 ফেব্রুয়ারি রোববার জামাইকার বেল পার্ক কমিউনিটি সেন্টারে হল রুমে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও দিনাজপুর জেলা সমিতি প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। সমিতির সভাপতি আনোয়ার সুবহানির সভাপতিত্বে অনুষ্ঠিত 21 আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কনসার্ন জেনারেল মুনুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ও কাউন্সিলম্যান ডক্টর নূর নবী। তারা মহান 21 ফেব্রুয়ারি ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের নানা ইতিহাস এবং তাৎপর্য তুলে ধরেন। সংগঠনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন স্বাগত বক্তব্য প্রদানকালে অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশের বর্তমান অবস্থাকে অস্থিতিশীল ও অরাজক আখ্যা দিয়ে এই মুহূর্তে বিএনপি নেতা তারেক রহমানের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি সহ অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ। রোববার জ্যাকসন হাইটসে এক সেমিনারে বক্তারা বলেন, গণতন্ত্র ও জনগণের উন্নয়নে বাংলাদেশি জাতীয়তাবাদী উদ্বুদ্ধ হয়ে দেশের তৃণমূল পর্যায়ে কাজ করা দরকার। আর সেই কাজে গতি আনার জন্য প্রয়োজন তারেক রহমানের ন্যায় তরুণ সৃষ্টিশীল নেতৃত্ব। বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে তোয়াক্কা না করে দলীয়করণ ও দুর্নীতিতে নিমজ্জিত। নিউ ইয়র্ক সিটির কাউন্সিলম্যান পদে একমাত্র বাঙালি প্রার্থী হেলাল আবু শেখের সমর্থনে নিউ ইয়র্কে এক ব্যতিক্রমী ফান্ড রেইজিং সন্ধ্যা অনুষ্ঠিত হয় 20 ফেব্রুয়ারি ওজন পার্কে। অনুষ্ঠানে বাংলাদেশিদের কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখার জন্য নিউ ইয়র্ক সিটি 37 ডিস্ট্রিক্ট ব্রুকলিনের কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখকে নির্বাচিত করার আহ্বান জানান বক্তারা। তারা বলেন, কমিউনিটি ও দেশ সভা সত্যিকার ভূমিকা রাখতে হলে বাংলাদেশি আমেরিকানদের অধিক হারে মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। আমেরিকা বাংলাদেশের দলীয় রাজনীতি প্রবাসী কিংবা দেশবাসীর কোনো কল্যাণ বয়ে আনবে না। অনুষ্ঠানে কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ ছাড়াও বক্তব্য রাখেন অ্যাসেম্বলিম্যান এরিক ও স্টিভেনসন, অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার এসাল এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাফ মিসবাউদ্দিন, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ প্রমুখ। নারায়ণগঞ্জ জেলা সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয় রোববার উডসাইডের গুলশান টেরেসে। গত বছর মে মাসে পুরাতন কমিটির মেয়াদ শেষ হওয়ার পর গঠিত এডহক কমিটির বৈঠকে সংগঠনকে কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে একটি কমিটি গঠন করেন। মুজিবুর রহমান ও শামসুল আলম লিটনকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে 17 সদস্য বিশিষ্ট এক কমিটি গঠিত হয়। এদিকে নারায়ণগঞ্জ জেলা সমিতির অপর একটি অংশ সোমবার জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে ওই কমিটিকে অসাংবিধানিক আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করার ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী। বাংলাদেশের স্বাধীনতা দিবসকে আনুষ্ঠানিকভাবে উদযাপিত করতে যাচ্ছে নিউ ইয়র্ক স্টেট সিনেট। 19 মার্চ নিউ ইয়র্ক স্টেট সিনেট ও নিউ ইয়র্ক অ্যাসেম্বলি একযোগে পালন করতে যাচ্ছে বাংলাদেশ দিবস। গত বছর স্টেট সিনেটে পাশ হয় বাংলাদেশ দিবস রেজুলেশন। 19 মার্চ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে আলবেনিজ সিনেট ফ্লোরে ঐতিহাসিক প্রোক্লেমেশন প্রদান করা হবে। সোমবার স্টেট সিনেটর রুবিন ডিয়াজ ও অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদা জ্যাকসন হাইটসে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের সাথে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। 25 বছরে প্রবাস জীবনের ইতি টেনে দেশে ফিরে যাচ্ছেন শিল্পী আঁকা বাবুল। চট্টগ্রামের বাঁশখালীর সোনুয়া গ্রামের সন্তান আব্দুল কাদের বাবুল প্রবাসে কাটিয়েছেন একজন সত্যিকার শিল্পীর মতো জীবন। প্রবাসে প্রতি বছর 21 রাতে বিভিন্ন স্থানে নির্মিত অস্থায়ী শহীদ মিনারের বেশিরভাগই আঁকা বাবুলের হাতে তৈরি। এবছরও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মিলিত 21 শহীদ মিনার তারই নির্মাণ করা।
27 ফেব্রুয়ারি রাতে কুয়েত এয়ারলাইন্স করে তিনি বাংলাদেশে ফিরে যাচ্ছেন। এটিএন বাংলার ইউএস পরিক্রমায় দেওয়া সাক্ষাৎকারে তিনি প্রবাস জীবনে বিভিন্ন সময়ে সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানান তার ভালো লাগার স্মৃতি কথা। খুব গর্ববোধ করি আমার বাঙালিরা এখানে এসে, তারা কিন্তু খুব ভালো কাজ করে যাচ্ছে। সবাই দেশমাতৃকার প্রতি প্রত্যেকেরই আন্তরিকতা টান আছে এবং প্রত্যেকেই শিকড়কে ভুলতে পারে নাই। সবাই চায় দেশের সাথে সংযোগ রাখে চলতে। দেশে ফিরে যাচ্ছেন, তো দেশে গিয়ে আপনি কি আপনার এই পেশায় আবার নিজকে জড়িত করবেন? আমার আশা আছে দুইটা কাজ করা। আমার মেয়ে যেটা মাস্টার্স করেছে, ওখানে একটা আর্ট স্কুল খুলছে, ওই আর্ট স্কুলে আমি জয়েন করব। আচ্ছা, তারপরে আমি আরেকটা কাজ করতে চাই, সেটা হলো আমার 3-4টা স্ক্রিপ্ট লেখা আছে, ওই স্ক্রিপ্টটা আমি সাজাচ্ছি, ওইটা নিয়ে আমি কাজ করব। আর আমি ছবি আঁকার জগতে আবার ফিরে যাব। নতুন প্রজন্ম এই মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম দিয়ে যাচ্ছে, কাজ করে যাচ্ছে বাংলাদেশে। সারা বাংলাদেশ এখন জেগে উঠেছে। আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করেন? আমি এটাকে যথেষ্টভাবে মূল্যায়ন করতেছি। দেশের নৈতিক অবস্থা, দেশের এই যে রাজনৈতিক অবস্থা, দেশের এই বিভিন্ন রকম কাঠামোগত অবস্থা, সব কিছু মিলিয়ে এটা কিন্তু একটা ভালো উদ্যোগ, ভালো আয়োজন। দীর্ঘ প্রবাস জীবনের আপনার এমন কোনো স্মৃতি আছে যেটা আপনি আমাদেরকে বলবেন? আমার স্মৃতির মধ্যে সবচেয়ে মনে পড়ে, আমি যখন আমেরিকাতে এসে প্রথম কাগজের জন্য অ্যাপ্লাই করি, তখন আমার টেম্পাতে আমাকে তারা জানালো, আইএনএস ডিপার্টমেন্ট, তুমি যে আমেরিকাতে 1981-এ আসছো, এরকম একটা এভিডেন্স দাও আমাদেরকে। তাই আমাকে প্রত্যেকেই জবাব দিল, যাদের কাছে ফোন দিই, আমার আত্মীয় স্বজন বা আমার পরিচিত, প্রত্যেকেই জবাব দিল, আমরা অনেক মানুষকে দিয়েছি, আপনাকে দিলে আপনারটা গড্ডালিকা হয়ে যাবে। এই জবাবটা কিন্তু 50 জনেই আমাকে দিল, একই রকম জবাব। এরপর থেকে আমি আর কোনোদিন পেপারস এবং এইসব ডকুমেন্ট করার জন্য প্রত্যাশী হই নাই। এটাই ছিল আমার পীড়া দেয় বারবার। সুখের স্মৃতি হলো, প্রবাসে প্রথম এসে ছোটো একটা ছবি আঁকছি, ময়ূর রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট ছিল। তো ওই ছবিটা আঁকার পরে একজন এসে বলল, ভাই খুব সুন্দর ছবি আঁকলেন, এটা কি বড় আঁকা যাবে? আমি বললাম হ্যাঁ। কই যে কত বড় পারবেন? আমি বললাম 1 মাইল লম্বা করা যাবে। তো উনি খুব খুশি হয়ে বললেন, আমাদের সন্দ্বীপের একটা ছবি এঁকে দেন, পুরান সন্দ্বীপ এবং নতুন সন্দ্বীপ। তখন আমি 2টা ছবি আঁকলাম, বড় বড় ছবিগুলো এঁকে সন্দ্বীপের অনুষ্ঠান পরিচালনা করলাম, সন্দ্বীপের অনুষ্ঠান করাই দিলাম। তারপরে থেকে খুব প্রশংসা হয়ে গেল। এইগুলি হলো আমার যাত্রাপথ। এই পথের যখন আমি পদার্পণ করি, তখন আমার খুব আনন্দ লাগছিল, কারণ আমার বাঙালি আমাকে দিয়ে কাজ করাচ্ছে। মেইন স্ট্রিম মিডিয়ার আলোচিত খবর। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিম মিডিয়াগুলোর আলোচিত খবর রয়েছে ডেস্ক রিপোর্টে। Evolution of mom dancing. জিমি ফ্যালনের লেট নাইট কমেডি শোতে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডির নাচ ইউটিউবে প্রায় 10 লাখ দর্শক দেখেছে, 1010-এর বেশি লাইকস পড়েছে। দুজনে মিলে যে ডান্সটি করেন তার নাম রাখা হয় এভলিউশন অফ মম ডান্সিং, মানে মায়ের নাচের বিবর্তন। মিশেল ওবামা কিশোর তরুণদের ফিটনেস এবং সঠিক পুষ্টিকর খাওয়া দাওয়ার জন্য যে অভিযানটি চালাচ্ছেন তার নাম লেটস মুভ। ফ্যালনের সঙ্গে তার নাচ সেই অভিযানের প্রচারণার অংশ। শুক্রবার রাতে মিশেল ওবামার সে নাচ দেখা যায় টেলিভিশনের পর্দায়। শনিবার তা ইউটিউবে ওঠে এবং মানুষ তা দেখতে হুমড়ি খেয়ে পড়ে। এমনিতেই মিশেল ওবামা গত 4 বছর ধরে ফ্যাশন আইকন। তিনি যে জামা কাপড়ই পরেন এবং তার 2 মেয়ে ক্ষেত্রবিশেষে স্বামীকেও পরান, সেটাই কেনার জন্য হুড়াহুড়ি পড়ে যায়। সেই ডিজাইনারও বাজারে নাম করে ফেলে। মিশেলের নাচের ভিডিও দেখেও এবার সাইবার জগৎ উচ্ছ্বাসিত। এবারে অন্যান্য স্টেটের প্রবাসী বাংলাদেশিদের খবর। ওয়াশিংটনের প্রবাসী বাংলাদেশিরা যথাযোগ্য মর্যাদায় পালন করলেন 21শে ফেব্রুয়ারি। সন্ধ্যে 6টা 30 মিনিটে 1 মিনিট নীরবতার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
রাতে ভাষা আন্দোলনের গান, নাচ, কবিতা সমন্বয়ে পরিবেশন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। কমিউনিটির লোকজন ছাড়া ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ মুমিন, প্রেস মিনিস্টার স্বপন সাহা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বিপুল উৎসাহ উদ্দীপনা নিউ জার্সি পেটারসন উদযাপিত হল অমর 21শে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি উপলক্ষে 21শে প্রথম প্রহরের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেটারসনের জন এফ কেনেডি হাই স্কুলের পাশে খোলা আকাশের নিচে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে মানুষের ঢল নামে। প্রবল ঠান্ডা উপেক্ষা করে ছুটে আসে নিউ জার্সি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যুবলীগ, যুবদল, বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ সংস্থা, প্রবাসী বাঙালি কল্যাণ সমিতি, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা সমিতির নেতৃবৃন্দ। নিউ জার্সির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, পেশাজীবী সংগঠন এবং প্রবাসী সকল শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ছুটে আসেন। এদের মধ্যে আমেরিকায় বড় হয়ে ওঠা নতুন প্রজন্মের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউ ইংল্যান্ড শাখা 22শে ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় ক্যামব্রিজের রিন্স অ্যাভিনিউর হলরুমে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি কাজী নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। দেশের সামগ্রিক পরিস্থিতির কথা তুলে ধরে বক্তারা বলেন, সরকার নিজেরাই ট্রাইব্যুনাল গঠন করে বিচারক নিয়োগ দিয়ে বিচার করেছে, কিন্তু তারা এই বিচারও সঠিকভাবে করতে পারেনি। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। নিউ জার্সির আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশিরা সিটির 3টি স্থানে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে অমর 21শের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। আমার ভাইয়ের রক্তে রাঙানো সঙ্গীতের মাধ্যমে শহীদ মিনারে ফুল দিয়ে শুরু করেন সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের একাংশ নেতৃবৃন্দ। ক্যাপ্টেন জেমস ওডেনিল মেমোরিয়াল পার্কে অস্থায়ী শহীদ মিনারে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সি এবং আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের অপর অংশের নেতৃবৃন্দ সিটির সেলসিয়া হাইটে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। সেখানে আরও শ্রদ্ধা জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আটলান্টিক কাউন্টি ও আটলান্টিক সিটি 21শে উদযাপন কমিটির নেতৃবৃন্দ। গ্রেটার আটলান্টা 21শে অ্যালায়েন্স কমিটির উদ্যোগে আটলান্টার প্রবাসীরা যথাযোগ্য মর্যাদায় পালন করলেন মহান 21শে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বুধবার রাতে স্থানীয় গ্লোবাল মলে ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে আলোচনা করেন। একটি শোক সংবাদ। উজ্জ্বল জীবন গড়ার স্বপ্ন নিয়ে বোস্টনে আসা শত শত বাংলাদেশি উচ্চ শিক্ষার্থী, ছাত্রছাত্রীদের অস্থায়ী অভিভাবক হিসেবে পরিচিত ও সকলের প্রিয় মুখ মোহাম্মদ ওমর ওরফে টুনু ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। স্ত্রী নাসিম জাহান ও মেয়ে নিশিকে নিয়ে দীর্ঘ 28 বছর ধরে তিনি বোস্টনে বসবাস করছিলেন। ক্যালিফোর্নিয়া প্রবাসী বাংলাদেশিরা শ্রদ্ধা ও ভালোবাসা উদযাপন করেছেন মহান 21শে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। স্থানীয় শ্যাডো রিক্রিয়েশন সেন্টারে বিভিন্ন সংগঠন 21শে পালন উপলক্ষে একত্রিত হন। 1 মিনিট নীরবতা পালন দিয়ে শুরু হয়ে 21শের আলোচনা সভায় বক্তারা বাংলা ভাষার মর্যাদা কথা তুলে ধরেন। অনুষ্ঠানে ছোট শিশুরাও বাংলায় বক্তৃতা করেন। এদিকে ভ্যালির প্রবাসী বাংলাদেশিরা ও আলোচনা সভা সাংস্কৃতিক পরিবেশনার পর রাত 12টা 1 মিনিটে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে 21শের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। 21শে পালন উপলক্ষে লস অ্যাঞ্জেলসের বাংলাদেশ কনসুলেট কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। ডেপুটি কনসাল শাহনাজ গাজী ও কনসাল জেনারেল এনায়েত হোসেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাণী পড়ে শোনানোর মধ্য দিয়ে শুরু হয়ে অনুষ্ঠান শেষ হয় শিশু কিশোরদের বাংলা কবিতা, নাচ, গান, আবৃত্তি ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমাদের প্রতিনিধি মোহাম্মদ আজিজ সুমন জানান, 52-এর ভাষা আন্দোলনের শহীদদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করল মিশিগান প্রবাসী বাঙালিরা। জালালাবাদ সোসাইটি অফ মিশিগানের উদ্যোগে নির্মিত শহীদ মিনারে 21শের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শহীদদের রুহের মাগফিরাতের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে জালালাবাদ সোসাইটি অফ মিশিগান, বিয়ানীবাজার সমিতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন, মিশিগান আওয়ামী লীগ, গোপালগঞ্জ সমিতি, ভাদেশ্বর সোসাইটি, এটিএন বাংলা এবং প্রবাসী মুক্তিযোদ্ধারা।
ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও একুশের চেতনা জাগ্রত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে পালিত হলো ভাষা দিবস। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়নাল চৌধুরী। মাহবুবুর রহমান মিলনের পরিচালনা অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মইনুল ইসলাম এমপি, ডক্টর জিল্লুর রহমান খান, ডক্টর মুরাদ ঠাকুর, সভাপতি ইকবাল হায়দার প্রমুখ। পরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রবাসীরা। ভিন্ন ভিন্ন আয়োজনে মহান 21 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে পেনসিলভেনিয়ার প্রবাসী বাংলাদেশিরা। লেন্সডেল বাংলা স্কুলের উদ্যোগে স্কুল কার্যালয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে স্কুলের ছেলেমেয়েরা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীতের সমন্বয়ে পরিবেশন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। একই দিন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পেনসিলভেনিয়ার উদ্যোগে আয়োজন করা হয় সম্মিলিত 21-এর অনুষ্ঠানমালা। হ্যাডফিল্ডের ফায়ার অডিটোরিয়ামে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে এই আয়োজনের ভাষা শহীদদের শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠন। এছাড়া বাংলাদেশ আমেরিকান আর্ট গ্যালারিতে শহীদ মিনার নির্মাণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আপার ডার্বি টাউনশিপের পক্ষ থেকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়। 21শে ফেব্রুয়ারি মিউনিসিপ্যাল কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়। অনুষ্ঠানে বাংলাদেশের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের অভিবাসীরা। শেষ করব আজকের ইউএস পরিক্রমা। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবি নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের মহান 21শে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত। যুদ্ধ অপরাধীদের ফাঁসি ও জামাত শিবির নিষিদ্ধ দাবিতে সোচ্চার এখন যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালি সমাজ। বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অব্যাহত। ইউএস পরিক্রমা আজ এ পর্যন্তই। ইউএস পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার সংবাদ পাঠাতে ইমেল করুন usporikrama@gmail.com। ATN বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছে আমি নাসিম আক্তার ঝর্ণা। আগামী সপ্তাহে ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।